লোক পাইছি বেমালা। এই মাঝি ওইখানে। আরে তুই তাড়াতাড়ি নৌকা কাটে নে মাঝি। এই মাঝি নৌকা কাটে নে, উদ্ধার করা লাগবে তাড়াতাড়ি তো নৌকা ভিড়া। আরে নৌকা ভিড়া বন্যে ভাইছে যাই ডুবে যাবে মালা মানুষ ডুবে গেলাম এদিকে বাঁচা। আমারে ধরেন শক্ত করে ধরেন। এই ক্যামেরা উঠা। হ্যালো গাইস, আমি দুইজনকে উদ্ধার করছি অনেক কষ্টে। আমি তো তলাই যাই ওই দরসালাম, এরপর আমি এই দুইজনকে ধরছি। আর আমি এই দুইজনকে উদ্ধার করে লই যাব। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন দুইজন রে। তুমি আও কই হ্যাঁ? ক্যামেরা নেবেন না? কনে নিমু? নৌকায় নেবেন না? পাগল হয়ে গেছো বেটা, তোরে নিয়ে নৌকা তলামু, নৌকা ডুবামু বেটা। তুই উঠলে তুই নৌকা ডুবে যাইবি। কে নৌকা ডুবে যাবে কে? এখন কি ভাই বুঝাই, একটা নৌকায় লোক ধরে কয়জন? 12 জন। আমরাই তো আছি 10 জন, আবার তোগো দুইজনের নিচে হইলে 12 জন, আর সবাই হইলে দিয়ে ভোলাঘাট। আমরা আইবেন 2-3 জন, উঠেবেন উদ্ধার লোক বেশি। আমরা এত লোক আইছেন কে? আমরা যদি কম লোক আই, তোমরাই তো যাই আবার নালিশ মারা বানে। এখানে কেউ পাওয়াই যায় নাই, কেউ আসে নাই, 2-3 জন আইছে মাত্র। এই ছাগল কার? ছাগল আমার। এই ছাগলটা দেই। ছাগল লই যান কই? উদ্ধার করতে। হ্যাঁ সুবহানাল্লাহ। আপনি ছাগল উদ্ধার করবেন না আমার উদ্ধার করবেন? আমার চেয়ে ছাগলের মূল্য বেশি। তাই কি এইটা কি পাটি ছাগল না? হ্যাঁ, এই ছাগলের দাম এখন 30,000 করে। ছাগলে ছাও দেবে, দুধ দেবে, তুমি দুধ দেবা? তোমার দোয়াইলে পাওয়া যাবে কিছু? ছাগলটা নৌকন দিতে নাম বলছি, নাম। আমার কাজ আছে, নাম তাড়াতাড়ি নাম। নৌকার নিচে নাম। আর তোরা তো দেরি হচ্ছে কেন? এদিকে নাম। একদম কিন্তু পাড়ায় মেরে ফেলবো। নাম শালা, নাম। নামেন। আপনি আসতেছেন কেন? আপনি সরেন। ভাই আমাকে নিয়ে আসছেন কেন? কেন নিয়ে আসলাম বুঝতেছেন না? ওর চ্যানেলে ব্লগ করেছে, তা আমার চ্যানেলে আমি ব্লগ করবো না? হ্যালো গাইস, চেতাকাশেন চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি এরকম বেকাই পড়েছেন কেন? সুজাই দাঁড়াতে পারেন না? হ্যালো গাইস, আরে পালাই কিন্তু মেরে ফেলবো। সোজা হয়ে দাঁড়া বেটা, সোজা হয়ে দাঁড়া। আরে লুঙ্গি একটু সুপার। হ্যালো গাইস, এই যে দেখেন আমি খুব কষ্টে নদীর মাঝখানে এসে এই দুজনকে আমি রেস্কিউ করতেছি। আপনারা দেখেন খুব কষ্টে আমি পুরো ডুবে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু তারপরে ওদের উঠাতে আইছি। এখানে কি চলতে আছে? খালাও উঠো না খালাও, কাম আছে। আরে ওটা কিনলে আরো কাম আছে, এখন হয় নাই, শেষ হয় নাই। আবার নামো ওদিকে। ভাই আবার আনলেন কেন আমাকে? আরে তা আমি ব্লগ করবো না? এই টিমের মধ্যে সবচেয়ে বেশি ভিউ আমার চ্যানেল হয়। আমার চ্যানেল না মারুবতার দালাল। এই খারাপ যন্ত্রণায় পড়লাম। এই একই জামা পরে দুইজনে করছে, হইবে না? জামা খোলেন। জামা খুলবো কেন? তো জামা খুলবেন না? ওরাই যে আগে ব্লগ করছে দুইজনে একই জামা পরা। আমি যদি একই জামা পরে আবার ব্লগ করি তাহলে আমি কপিরাইট খাইয়ে যাবো না একটা? আরে কি মুসিবত! তাড়াতাড়ি খোলেন। রেডি। এই হ্যালো গাইস, এই দেখেন আমরা দুইজন বন্যার্থদের আমরা উদ্ধার করে আমরা এখন তাকে বোটে লই যাবো। চলেন। এখানে কি চলতে আছে? হ্যালো গাইস, ঝন্টুদা ব্লগ থেকে বলছি। আমরা দুজনকে উদ্ধার করলাম, দেখেন সবাই। ভাই লুঙ্গি খোল। লুঙ্গি কেন খুলবো? আরে আগের বারও একই লুঙ্গি পরা ছিলি, লোকজন দেখলে ভাবে একই লোকের উদ্ধার করতে আইছি। লুঙ্গি খুললে তো ল্যাংটা হয়ে যাবো। আরে লাগলে আমি নিজ দিয়ে কাইতে দেবো, কিছুই দেখা যাবে না। আমার উদ্ধার করা লাগবে না, আপনি ওরে নেন। আমি তোমাকে লাগে যাবো না। প্রয়োজনে পানিতে ডুববে মারবো। আমি তোকে লাগে যাবো না। আহারে আমার ছাগল, তুই ভালো থাইস। বাচ্চা থাকলে আবার তোর লাগে দেখা হবে। আরে মরু গোদা, আরে আল্লাহ, আমার বলা হয় নাই। আমার বলা করে দেবে কেটে, আমি আর খেলবো না। আমার ডলার, আরে আল্লাহ, আমাকে বলা করে দে। কি ভাবছেন এরা কেমন উদ্ধার কর্মী? তাহলে চলুন দেখে আসি এদের আসল উদ্দেশ্য। ও কাকা, এই বন্যার্থকে কিছু সাহায্য করেন, দেন যা পারেন দেন। তুইও দে। হ্যাঁ কাকা দেন, মুক্ত আছে দান করেন, দেন। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ কিছু দেন ভাই, দেন আর মন খুলে দেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
এ মোট কত টাকা হইছে? 70,000। 70,000। আমরা যামু কয়জন পাশা? এই জায়গায় তো 6 জন আছি, আবার আমার এক বন্ধু যাবে। আমারও এক বন্ধু যাবে, আমারও এক বন্ধুরে নেওয়া লাগে। আমার এক বন্ধুরে আমি কথা দিছি ওরে না লই যাওয়া যাইবে না। 10 জনের যাতায়াত ভাড়া যাইবে কত রে? একটা হাইয়েস্ট ভাড়া করে গেলি তো 10,000, আর একটা নৌকা ভাড়া করতে হবে ওই জায়গায় যাই আর 10,000। টোটাল যাতায়াত ভাড়া 20,000 টাকা তো লাগবেই। 20,000 টাকা লাগবে যাতায়াত? হ্যাঁ, আমরা বাসে যাইতেই না, কিছুটা কমবে না? না না বাবা, আমি ওই বাসে মাসে যেতে পারবো না। বাসে গেলে আমার বমি আসবে, ওই জায়গায় যে আমি কোনো কাজ করতে পারবো না, অসুস্থ হয়ে যাবো। ওই বাস ফাস চলবে না, আমি হাইয়েস্টে যাবো এবং সেটা এসি থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাইলে যাতায়াতে 20,000 যাইবে ধরলাম। আরে এটা সাকিব, এই আমাগো 10 জনের খাওয়া দাওয়ায় কত যাইতে পারে? খাইতে হ্যাঁ তো কম হইলো 20,000 টাকা লাগে। কি কও 20,000 টাকা? হ্যাঁ, কি খামু আমরা? কি খাম মানে? আমি তো এক জায়গায় গেলে বিরিয়ানি ছাড়া খাইতে দিই না। এবারে হ্যাঁ ঠিক আছে, তাই প্রত্যেক বেলায় কি বিরিয়ানি খাইতে হবে? এক বেলা তো সবজি খাওয়া যায়, তাই না? কি সবজি কি আম লাউ কদু খাইয়ে না মুমাডে কদু খাইয়ে নাইমে মানুষের উদ্ধার করবো? কথা ঠিক, কদু খাইয়ে কি শক্তি হয়? আমি সবজি খাই, তবে এই সবজি না, এই সবজি। এই সবজি কোনটা রে? গাঞ্জা গাঞ্জা। আরে এই সবুজ, আমাগো ওইনে থাকতে কয়টা খরচ হইবে? 3 দিনে 20,000 তো লাগবেই। হ্যাঁ, 3 দিন থাকমু, 2 দিনে হইবে না থাকলে? আমি একদিন ঘুরবো না আমরা? একদিন হইলে ঘুরতে হইবে। ঘুরতেই তো যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মোট 20,000 টাকা 20,000 টাকা কত হইলে? 60,000। এই 60,000 আর থায় কত? 10,000। 10,000 থায় 70,000 টাকা দিয়া। এই 10,000 টাকা কয় প্যাকেট তেরা নইবে? 15, 20, 30টা। 30 প্যাকেট 10 জনে লই যাবো। কমও হইতে পারে, তো বেশি বাড়াই কইছি। গ্যাস লাইটও নিতে হবে। হ্যাঁ, গ্যাস লাইটটা নিমু কেন? তা ওই জায়গা যাই 2-1 বিড়ি সিগারেট দিতে হবে না? এবার বিড়ি সিগারেট আমরা দিমু কেন? তা তিরান আমরা দিতেছি, বিড়ি সিগারেট দেবে কিটা? আমাকে তো দিতে হবে। হ্যাঁ, অনেকের আমি শুনছি বিড়ি ছাড়া বাথরুমই ক্লিয়ার হয় না। আচ্ছা ঠিক আছে, তাই ওর রওনা দেই। গাড়ি ঠিক করবি রে পাশা, তোর গাড়ি ঠিক কর। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমি বিগত দিন আপনাকে পাশে ছিলাম। অথবা মাঝে কিছুদিন আমি জেল হাজতে চক্রান্তের শিকার হইয়া আপনাকে পাশে থাকতে পারি নাই। তবে আবারও আমি জেল দিয়ে ছুটতে গেছি। আজ হইতে আমি আবারও আপনাকে পাশে থাকবো। আমি তা আপনি এই হুকনা জায়গায় খালি দিয়ে রান দেবেন? যারা বন্যের পানিতে ডুবে রয়েছে হ্যাঁ দেবেন না? তুই রাজনীতির বড় না রুম্বা দাও। এ বেটা, যেখানে বন্যা হয়েছে সেখানের গলা হুমায়ুন পানির মধ্যে আমি যদি যাই, তারা আমার সেফটিটা থাকলে কোথায়? আমি যদি দেশে না চাই, তার পরবর্তীতে দেশ চালাইবে কেডা? তোর বাহে? তাহলে আমাকে দিয়ে দেওয়াইতেন, আমরা যাইয়ে দিতাম। ওরে বেটা, তোরা যাইয়ে দিলে তো আর আমি ক্রেডিট পাই না। আমার তো ক্রেডিট লাগবে মানের সামনে। আমি তো মেলা দিন পর ঘর থেকে বাইরে এসেছি, এখন আমার জনপ্রিয়তা লাগবে না। তুই চিন্তা করিস না, এই হুকনা জায়গায় আমি গ্রাফিক ডিজাইন দিয়ে আমি পানি বানাইলো মানে। তুই এখান থেকে ট্রেন বাইট কর, একজন করবি আসেন। তুই ক্যামেরা ধর, আমি ট্রেন দিই, তুই এই ভিডিও কর। এই একজন আসো, আসো। এই বেটা, তোর ছবি তুলছি আমি এককালে, তোর ছবি তুলছি আমি, তুই যাও তুই এককালে। ঠিক আছে, এমনি আয়। যা, এবার একজন। কি হয়েছে? কি হয়েছে? একটা গার্মেন্ট যাইছে হাঁটছো, গার্মেন্টে রক্ত করছিস, সারা অসম্ভব সারা যায় না। পরে যায়, এই নাও ধরো, যাও। এই পরের জন এত সময় নাই, যাও পরের জন। আদুর নে, পরে এই ধর পরের জন। আদুর এই হাত কাটা বাড়তে যা লাগবে। আঙ্কেল, আপনার কাছে মুড়ি আছে? আছে। কত কেজি? আঙ্কেল, মুড়ির দাম কত করে? মুড়িয়ে নর্মালটা 130 টাকা আর ভালোটা আছে 150 টাকা। কি বলতেছেন? মুড়ি তো সাধারণত 74-75 টাকা কেজি বিক্রি হচ্ছে, আপনি এত বেশি যাচ্ছেন কেন? ওরে বাবা, ও ভুলে যাও, এখন বন্যা, দাম বেড়ে গেছে। আমি কিনে আনতেছি যেভাবে সেইভাবে বিক্রি করতেছি। আঙ্কেল, আমরা বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য আইছি, আপনি সামান্য কিছু কম নেন, আপনি 80 টাকা করে নেন। আরে বাবা,
যারা ডুবে গেছে তাকে সাহায্য করতে তুমি আসনি, তুমি আইছো আমারে ডুবাতে। দেখুন আঙ্কেল, আমরা এখানে আসছি সহযোগিতা করার জন্য। আমরা একসাথে সবাই মিলে তাদের পাশে দাঁড়াবো, আমরা সবাই মিলে তাদের সহযোগিতা করবো, এরকম করেন না। আরে বাবা এত কাঁচাল ভালো লাগে না, মুড়ি নেই, মুড়ি বিক্রি হয়ে গেছে। আপনি এই মাত্র বললেন যে মুড়ি আছে, আবার এখনই বলতেছেন যে মুড়ি নেই, এটা কেমন ব্যবহার হলো আঙ্কেল? আরে ছিল, এখনই বিক্রি হয়ে গেছে, অনলাইনে বিক্রি হয়ে গেছে, তাও 152 টাকা করে। টাকাল করে লাভ নেই, দেখ মুড়ি আমি বাইর করতেছি। দা আঙ্কেল, আপনি ওই বাদ দেন, 150 করে দেন মুড়ি। আচ্ছা কত কেজি? 500 কেজি লাগবে। আচ্ছা ঠিক আছে, 400-500 যা লাগে দেওয়া যাবে। কি আপনি না এইমাত্র কইলেন যে মুড়ি সব বিক্রি হয়ে গেছে, তাহলে 400-500 কেজি কোন জায়গায় দিলো? আরে বাবা ওই অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। বুঝলাম না আঙ্কেল, অর্ডার ক্যান্সেল হয়ে গেল, আমরা তো কিছুই দেখলাম না। এই এই তোরা যা, তোকে মুড়ি দেবো না। আঙ্কেল 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 ঝামেলা করার দরকার নাই, আপনার 150 টাকা কেজি মুড়ি দেন আঙ্কেল, দেন মুড়ি দেন। আচ্ছা আসো, এই জিজ্ঞাসা কিন্তু কমবে যান এই নে খারাপ রা, এই নে খারাপ। নেতা হাঙ্গা তুই নেই এত জায়গা থাকতে এমনি ধান খেতে লইয়েছেন কেমরে? ওরে বেটা, যে সমস্ত জায়গায় পানি হচ্ছে, গলা হোমাই বুক হোমাই, ওখানে কি আমি যাইয়া নামিয়ে টেরান দিতাম? তারা আমি এই ধান খাতের পানির মধ্যে নামিয়ে টেরান দিমু, তুই এইটা ভিডিও করিয়ে আমাকে পার্টি অফিসের পেজে সারবি। ভিডিও করিয়ে মানে রে দেখাবি যে নেতা পানির মধ্যে ভিডিও করে, এই পানির মধ্যে টেরান দেয়। দেখ কত পানি এখানে, দেখছো আমি নামতে আসি, তুই ভিডিওটা ধর আর একটা ইমোশনাল মিউজিক দিবি পিছে। ঠিক আছে নেতা, আপনার মাথায় তো সেটা বুদ্ধি। প্যান্টটা কাঁচাই নইটাই কাদা লাগবে প্যান্টটি। আয় 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 পিছে পিছে আয়। পদনি পদনি মদনি মদনি পদনি পদনি মদিনি অ্যাকশন। নেতা ব্যাগ মাথায় লন। হইছে এই নেতা ওইছে ওইছে কই যেহি সেটা ভিডিও করছি। ওরে তাকিরা তাকিরা নি নাই না, তাকিরা তাকিরা নি, আই তাকিরা তাকিরা নি নাই না। হেভি হইছে না নেতা? মাউয়ার পুকুরা হাসছো কি তুই? আয় আমি পানের মধ্যে দাঁড়াইয়ে ভিডিও করতে কইছি, পাশে যে এই হুক নেওয়ার জায়গায় এটা সহ তুই ভিডিও টেনেছো, তার মানে দেখনি কইবে কি নেতাই মনে হয় নাটক করতে আছে। 4K ভিডিও করলাম তো। 4K ভিডিও তোর এর মধ্যে দিন। এই যে ভাই, একটু এদিকে আসবেন। বলেন ভাই। আপনার দোকানে কি কি খাবার আছে? ভাই আমি তো গরুর বিরিয়ানির দোকানদার ভাই। কে ভাই, ডাল ভাত নাই? না ভাই, ডাল ভাত তো নাই ভাই। তাও তো আপনি এখন আর বিরিয়ানি পাবেন না। কেন? ওই যে বন্যা ত্রাণ দিয়ে যে ছেলেফেলেগুলি আসে না, ওরা তো আমার দোকানের বিরিয়ানির ফ্যান। তা খাইয়ে সব শেষ করেছে, সর্বশেষ যে এতটুকু ছিল 30 জনের মতো, এইগুলি ওরা খাইয়ে সব শেষ করে দিছে। পদনি পদনি মদনি মদনি পদনি পদনি মদিনি। ভাই আমরা তো সবাই সিরামুড়ি দিছি, চল আমরাও যাই সিরামুড়ি খাই। তাকিরা তাকিরা নি নাই না, তাকিরা তাকিরা নি, আই। দেখ বন্ধু, আমরা দুইজন এখানে সম্পূর্ণ নিজ উদ্যোগে আসছি মানুষের সহযোগিতা করার জন্য। আমরা তো চাইলে পারতাম যে একটা বড় টিম তৈরি করে 10-15 জনের আমরা এখানে ঘুরে ঘুরে বেড়াইতে আনন্দ ফুর্তি করতে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি তা ছিল? আমরা চাইছি যে আমাদের টাকা এদিক ওদিক বেশি খরচ না হয়, যেন টাকাটা বেশিরভাগ মানুষের কাজেই লাগে। কিন্তু বন্ধু দেখ, আমাদের সেই টাকার অবস্থা কিন্তু হয়ে যাচ্ছে। কাকার দোকানে গেলাম মুড়ি কিনতে, কাকা কি করলো? সুযোগের সৎ ব্যবহার করলো, আমাদের কাছ থেকে টাকা বেশি নিল। এরপরে গেলাম খাইতে সারাদিন পর, কি ওখানে কি অবস্থা দেখলি? কারা খাচ্ছে ওখানে? যারা সারাদিন ভিডিও করে বেড়াচ্ছে। ওদের উদ্দেশ্য কি ওই মানুষকে সহযোগিতা করা? ওদের উদ্দেশ্য কিন্তু সহযোগিতা না, ওদের উদ্দেশ্য ভিন্ন। ওরা যদি মিনিমাম কিছু খাবারও রাখতো, তাও তো আমরা খেয়ে সার্ভাইভ করতে পারতাম। এখানে যারা সহযোগিতার জন্য আসে তাদেরও তো বেঁচে থাকা দরকার। এখানে সে এত বিলাসিতা করার তো কিছু নেই। বন্ধু শোন, আমরা এই জায়গায় কোন কাজে আসছি? মানুষের সাহায্য করতে আসছি। যে যা করে করুক, আমাকে দেখার কোনো বিষয় নাই। আমরা মানুষের সাহায্য করতে আসছি, আমরা মানুষের সাহায্য করবো ইনশাল্লাহ। চল। এইটাই। এবেটা তেরান দেই অর্ধেকের বেশি রই গেছে, এখন কোহানে দিমু? তোমরা ওই ভিতরেও যাইতে পারবা না, গলা হমান পানিতেও নামতে পারবে না, তা দিমুটা কোহানে?
এক কাজ করি চল, ওই সামনে সাইক্লোন সেন্টার আছে, ওই জায়গায় তিরানগুলো দিয়ে আমরা চলে যাই। চল সাইক্লোন সেন্টারে যে তেরান দিয়ে দেবে, ভিডিও করা লাগবে না? হ্যাঁ, আমরা এত দূর দিয়ে আইছি, মাইছেরে জানান লাগবে না আমরা মাইছেরে তেরান দিই? আমরা মানবতার দালাল। এই মোবাইলে ক্যামেরায় চার্জ আছে? মনে তো চার্জ নাই। চার্জ তাই এতগুলো টাকা মাইছের দিতে সর্বনাশ, এ চাইয়ে দেখ। কারা গলা হুমান পানিতে নামিয়ে ওই চাইয়ে দেখ। এবার ওইরকম ভিডিও যদি আমরা করতারি, ওরা দেখ দেখ, ওরা তো ভিডিও করে না, ওইরকম যদি আমরা করতারি বেটা বাইরে লই যাম। এ খারাতেই আমি আইতেছি। সর্বনাশ! ও ভাই, আপনারা হরছেন কি গলা হুমান পানিতে নামিয়া? তার আপনারা ভিডিও করেন না কেন? ভিডিও হইলে কি হইবে? ভিডিও করলে ভিউ পাইবেন, ভিউ। আমরা তো এখানে ভিউ পাওয়ার জন্য আসিনি ভাইজান। তা আপনারা এই কাজ কিসের জন্য করেন? আমরা আসছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ভাইজান। আমরা আসছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। তাছাড়া এই বন্যায় কত মানুষ কত রকম কষ্ট হচ্ছে, আমরা আসছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু ভাইজানেরা এত পানির মধ্যে নামছেন, আর যেই স্রোতার ঢেউ, হ্যাঁ, এটা কি পাইলে কি করলেন আপনারা? যেখানে হাঁটু সমান পানি সেখানে সবাই যাইতে পারে, সেখানে যাওয়া সহজ। কিন্তু যে জায়গায় গলা সমান পানি সেই জায়গা তো সহজে কেউ যাইতে চায় না, কারণ না কারণ তো যাওয়া লাগবে। তাই আমরা ওই সমস্ত এলাকায় গেছি যে সমস্ত এলাকায় যাওয়া কঠিন। সবই বুঝলাম ভাই, কিন্তু গলা পর্যন্ত পানিতে নামে আপনাকে কি ডর হরে না? ডুবে মরিয়াও তো যাইতেন, ডর হরে না? না ভাই, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না ভাই। হেফাজতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। মাশাআল্লাহ ভাই, আপনারা আমাকে চোখ খুলিয়ে দিয়েছেন ভাই। আমরা তো নিজেরা ওই সমস্ত জায়গায় ডরের চোটে যাইতে পারি নাই ভাই। ভাই আপনাকে লোক একটু মোছাফা করবো ভাই। ভাই ভাই আপনাকে লোক একটু, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। এ এ এ তোরা হন, বেটা কি আমরা যাই তেরান দিতে আসি, আর তেরান নাই হইলে যাই আর কি, আমার চোখ খুললে গেছে। কি হয়েছে? আমরা করতে আছি কি কোন রকম দায় মুক্ত হইতে আছি, ওই দূর দিয়ে আইছি, কষ্ট হয়ে গেছে, হাঁপাই গেছে, তেরানটা কোন রকম আডু হুমান পানি এইটু পানি ফাইল হালাই দিয়ে চলতে যাইতেছি। হ্যাঁ, কিন্তু যারা গলা হুমান পানিতে ডুবিয়ে গেছে, হ্যাঁ, অগদারে তো কেউ যাইতে আছে না, অগদারে যাইবে কেটা? বেটা দেখ, আল্লাহওয়ালা ওই হুজুরেরা, দেখ ওই মাদ্রাসার ছাত্ররা, ওরা গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে যাইয়া তেরান দিতে আছে। আসলে মানুষের পাশে ভাই এই পিলি খারাপ লাগে। ঠিক কি কও তোরা? আমরা এই যে ভিডিও করতে আছি, এই ইয়ে করতেছি, ওই ইয়ে করতে আছি, এটা পুরাই বৃথা যাইতে আছে, টাহাড়াও নষ্ট হইতেছে বেটা। এটা মানুষ দেখানো হয়ে যাচ্ছে। অর্থে কি ল, যেসব জায়গায় মানুষ পৌঁছাইতে পারে না ওই সমস্ত জায়গায় যাই। কে কে যাবি আমার লগে? যাবি? সবাই যাবে, সবাই যাবে, চল।